দর্শক, এক সময় রিলস ভিডিওতে কথা বলতে ভয় পাইতাম। এখন লং ভিডিওতে বকবক করি আপনাদের সাথে, তাও আবার অনেক মানুষের সামনে। এটাও একটা অভিজ্ঞতা এবং সাহসের ব্যাপার, কারণ লং ভিডিও এবং ব্লগ ভিডিও কথা বলবো পরের কথা, কিন্তু রিলসে যেই ব্যক্তি কথা বলতে পারতো না, রিলস ভিডিও নিয়মিত আপলোড করতে যে ব্যক্তি পারতো না, আমি সেই ব্যক্তি। প্রবাসী নতুন ফেসবুক পেজ খুলছি মনে অনেক আশা এবং স্বপ্ন নিয়ে, কিন্তু রিলস ভিডিও বানাইতে পারি না। ব্লগ ভিডিও, লং ভিডিও কিভাবে তৈরি করব? আলহামদুলিল্লাহ, কথা বলতে বলতে ক্যামেরার সামনে এখন অনেক অভিজ্ঞতা আসছে। পাশাপাশি ডানে বামে যদি লোক থাকে তবুও কোনো সমস্যা নেই, কারণ কথা বলতে বলতে এখন অনেকটাই শিখে গেছি, অনেক ট্যালেন্ট জেনে গেছি, অনেক কিছু শিক্ষা করছি। শিখতে পারলাম কেন, জানতে পারলাম কেন? একমাত্র উপায় এই অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুকে আসছি, এজন্য অনেক অভিজ্ঞতা অর্জন করছি। জীবনে অনেক কিছু অর্জনের বাকি ছিল, জীবনে অনেক কিছু অপূর্ণ ছিল, অশিক্ষণীয় ছিল। ফেসবুক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পর থেকে ধাপে ধাপে আস্তে আস্তে শিখতে আছি, জানতে আছি। শিক্ষার কোনো বয়স নেই, সুতরাং শিক্ষা গ্রহণ করা ভালো। যা শিখছি এবং বুঝছি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে, সেটা হচ্ছে ভিন্ন শিক্ষা। বাস্তব জীবনের শিক্ষা এবং ফেসবুকের শিক্ষার সাথে কোনো মিল নেই, কারণ এইখানে আসার পর আমি আমার পেজটা এইভাবে দাঁড় করাবো নিজের ট্যালেন্ট দিয়ে, কখনো কল্পনাও করিনি, কখনো ভাবতেও পারিনি। তাও আবার গ্রামের একজন সাদাসিধা সরল সোজা মানুষ আমি। এজন্য এই কথাগুলো শেয়ার করলাম, মনের কথাগুলো আজকে বলে দিলাম এই লং ব্লগে। আমি প্রবাস থেকে মোস্তফা কামাল নিয়মিত চেষ্টা করি আপনাদেরকে সুন্দর ভিউ এবং সুন্দর ভিডিও উপহার দিতে। তাই আজকে এই সুন্দর ভিউতে দাঁড়িয়ে মনের কথাগুলো শেয়ার করলাম, পাশাপাশি আপনাদেরকে সুন্দর একটি ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করলাম। সব মিলিয়ে আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের? যদি অবশ্যই ভালো লাগে, শেয়ার করে দিবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিবেন আমার এই ভিডিওটি। আমি এবং আপনাদেরকে আরও সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং নিয়মিত এমন সুন্দর ভিউ উপস্থাপন করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।